নমস্কার, ভবঘুরে চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাবো কমল চক্রবর্তী রচিত প্রিয় ফরেস্টের উপন্যাসের নতুন গল্প শিকারী কুকুরের রক্ত ও ক্যানাইন। নভেম্বর থেকেই বেশ শীত পড়ে যায়। একে তো এখানে সারা বছর ঠান্ডা, তাতে পুজোর পর থেকে গা ছমছমে হিমানি। পাতার রং ক্রমশ কালচে সবুজ, পাতা ঝরাও আরম্ভ হয়ে যায়। বৃষ্টি বাদলায় হেমন্তের রহস্যে বন এ সময় রানী সেজে থাকে। খুব গম্ভীর ও অহংকারী মনে হয়। সন্ধ্যের পর ঠান্ডা পড়ে, সমস্ত বনানী রহস্যময়ী হয়ে ওঠে। যত রাত বাড়ে তত হিম। এমনই এক হিমেল রাতে ফরেস্ট গার্ড দুজন রোগা বিমর্ষ মানুষকে বেঁধে নিয়ে চলেছে। রাত তখন 11টা। দুজনের মধ্যে একজনের পরনে লুঙ্গি, অন্যজনের ধুতি, দুঠ্যাঙের নিচ দিয়ে গোঁজা নোংরা কাপড়ের টুকরো। পরনের খাকি জামার স্লিপ দিয়ে দুজনের হাত একসঙ্গে বাঁধা। সামনে দুজন বনরক্ষী। জঙ্গলের ঠান্ডা হাওয়া রে রে করে বয়ে যায়। অন্ধকারে মাঝে মাঝে বনরক্ষীদের টর্চ জ্বলে ওঠে। 4 জন পথিক চলেছে রেঞ্জার অফিসের দিকে। কাল সকালে সদরে চালান যাবে। এই সব কেসে ফাইন বা জেল হয় না, এমনকি এনকোয়ারিও নয়। কারণ এনকোয়ারি করতে গিয়ে দেখা গেছে কোনো বড় টিম্বার মার্চেন্ট বা বড় কন্ট্রাক্টরের নাম বেরিয়ে পড়েছে। ফলে ধোলাই প্রধান দাওয়াই, হাড় কাঁপানো মার। আধমরা অবস্থায় স্ত্রী, ছেলে বা ভাই সদর থেকে গালাগালি দিতে দিতে নিয়ে আসবে। তবে মার খাবার জন্যে অনেক সময় সদর অবধি যেতে হয় না। রেঞ্জার সাহেবের মুড ভালো থাকলে সাধারণত সদর হয়ে এসব পেটি কেস অদ্দূর আর গড়ায় না। এখানেই মহাবীর সিং, রামছামান যাদব অরহর ডাল, ভাত, হরিমির্চি খেয়ে লেগে পড়ে। কারণ অজ্ঞান করার দায়িত্বে সদরের হাতে দিয়ে লাভ কি? এমনও হতে পারে 2-4 দিন জেলে ঘানি ঘুরিয়ে ফের কুঠার হাতে ছেড়ে দিল। অন্ধকার বুনো রাস্তা। একটু রাত হলেই মোরাম বোল্ডারে হিম পড়ে রাস্তা বেশ জম্পেশ হয়ে থাকে। সেই পথে খালি পায়ে দুজন চোর হাঁটছে, খালি গা। ইতিমধ্যে 2-4 ঘা কিল, চর, লাঠি পড়েছে। উস্কো চুল, লুঙ্গি পরার কপালে একটা আলুর মতো ঢিবি হয়ে আছে। খুবই রুগ্ন ও শীর্ণ চেহারা। দেখে কখনোই মনে করা যাবে না যে একটা মুরগিও চুরি করতে পারে। তবে বনরক্ষীরা সত্যি সত্যি এই প্রথম শীতের রাতে দুজন চোরকে ধরতে পেরেছে। হিমে ভেজা দুজন রোগা মানুষ। শান্ত সুন্দর বনভূমিতে কি পরিমাণ বেদনাদায়ক বেমানান এই দৃশ্য। এই শীতে হাতি এই সব বনের মধ্যে থেকে ফান্টুস কখনো যে কি মতিগতি হবে বলা যায় না। কারণ হাতি তখন পাকা ধানের লোভে নেমে আসে। তাছাড়া ওয়াইল্ড ডগ আরও ভয়ঙ্কর, ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়। উচ্চারণ করতে দুই হাড়ের ছিবড়ে রেখে যাবে। আরও নানা হিংস্র, আধা হিংস্র জানোয়ার রয়েছে। এ সমস্ত উপেক্ষা করে এই দুজন ভারতবাসী বনের অন্ধকারে গাছ কাটছিল। গাছ কাটা অন্যায়, যেমন এদেশে এখন জানোয়ার হত্যাও অন্যায়। অভয়ারণ্যে দুজন আততায়ী ঢুকে পড়েছিল, দুজন কাঠচোর। সারা রাত রেঞ্জারের অফিসের ঘরের সামনে থামের সঙ্গে বেঁধে রেখে দেওয়া হবে। এই শীতে যদি এর পরেও না মরে, যদি নিউমোনিয়া না হয়, তবে অভয়ারণ্যের স্বাস্থ্যহানি করার জন্যে মারের চোটে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়বে। অবশ্য এই ফাঁকে খোঁজ নেওয়া হবে না এই লোক দুজনকে অন্য কোনো মহান্ত পাঠিয়েছে কিনা। হাজার হাজার একর বন যে পাতলা হয়ে গেল, তাতে কতটা এই চোরদের হাত ছিল, কতটা মহান্তদের। সারা রাত চৌসিংহা ডাকে। নীল আলোয় হঠাৎ আ চিৎকার। বন প্রমণ্ডল শিহরিত হয়। যারা বনে থাকে তারা এসব আওয়াজ চেনে। কোনটি হনুমানের ডাক, কোনটি বারসিংহার, কখন হাতি অত্যাচারী হয়ে বদলা নেবে। দিনে বরং কখনো কখনো জঙ্গল নিথর হয়ে যায়, রাতে কখনোই নয়। অনবরত নানা ধরনের শব্দ, কিছু অচেনা। তার মধ্যে আজ চোরদের ফাঁকা দৃষ্টি মোরামে পা হিঁচড়ে চলার একটা শব্দ তৈরি করেছে। জঙ্গলে গাছ চুরি নিত্য নৈমিত্তিক ঘটনা। বহু অপরিণত গাছ কাটা পড়েছে, ভালো দেখায় না। পশু পাখিরা কোথায় থাকবে, বৃষ্টি কিভাবে হবে, ইকোলজি চেঞ্জ করে যাচ্ছে।
এই সব গাছপালা কাটার জন্যে ভারসাম্য বেহিসাবি হয়ে যাচ্ছে। ফলে বছরে যে 2-5 জন সদর অবধি জমা দিতে হয়, তার 2 জন এখন শীতের রাতে খালি গায়ে খালি পায়ে 11টা নভেম্বরে রাত কাটাচ্ছে। এবং যেহেতু দরবার এখন হাতে পারে না, ফলে সারা রাত রেঞ্জারের বারান্দায় পড়ে থাকবে। কারো কারো সকাল অবধি জ্বর হয়ে যায়। ওই কুঁ কুঁ করতে করতে সদর লোক দুটি গাছ কাটছিল। ওরা যে কুঠার দিয়ে কাটছিল আর ফেরত পাবে না। কারণ প্রথমত সদ্য ধরা পড়া ঠিকাদারের ভাবনা থেকেই যদি নাম বলে দেয়, দ্বিতীয় শাস্তি কেন ধরা পড়ল। ফলে সদর থেকে আদমরা হয়ে আসার পর চোর ঘটি বাটি এঁটো থালা চুরি নামবে, কারণ গাছ চুরি চাকরির ফট। রেঞ্জারের অফিস থেকে প্রায় 3 মাইল দূরে রাতের পরিপূর্ণ আধার যখন জঙ্গলের বন্যতা তীব্রতা করে তুলেছে, মাথা ঝাড়তে ঝাড়তে ক্ষুধার্ত লেপার্ড ওয়াটার হোলের দিকে চলে যাচ্ছে। ওয়াইল্ড ডগের সদন্ত চেরা কর্কশ ডাক যখন সমস্ত যৌবন শরীর শীতের তীব্রতা তুচ্ছ করে 2 জন চোর গাছ কাটতে ব্যস্ত হয়েছিল। এবং একথা তো ঠিক, কত সাধনা তাদের চোখ জানোয়ারের মতো জ্বলতে শিখেছে। তারাও টর্চ জ্বালেনি, বারসিংহার ডাকের সঙ্গে তাল রেখে রেখে কুঠার চালিয়েছে, তবু ধরা পড়ে গেল। এই কেটে ফেলা গাছ এখন কে নেবে, ঠিকাদার না অন্য চোর? জানা যায় না, এমন নয় জানা যায়, তবে এসব নিয়ে গোয়েন্দাগিরি বাহুল্য। শীতের অন্ধকারে কত রকম বনফুল ফুটেছে, রাত 11টা, বন নিংড়ানো গন্ধ। 2 জন গাছচোর মাথা হেঁট করে তার মধ্যে হেঁটে যাচ্ছে। জঙ্গল আরও আদিম, আরও তিমির মনে হয়। এক একটা জানোয়ারের নলিচেরা উথাল পাথাল আওয়াজ বহুক্ষণ সরতে হয় না। চোর গাছ চুরি করতে এসেছিল, বনরক্ষীদের হাতে ধরা পড়েছে। বনে বনে ঘুরে বেড়ায় সাপ বাঘ বাইসন চোর রক্ষী। বড় বড় বনের অন্ধকারে হিমে একজন রোগা মানুষ কত সময় ধরে পালিয়ে পালিয়ে বেড়ায়। গভীরতর রাতে এক অনবদ্য চোরা কুঠারের শব্দ শোনা যায়, ঠক ঠক ঠক, আর খিদে পেটে ধক ধক ধক। ধন্যবাদ।